কত টাকা লেগেছে সেটা নেই, আলুরটার এইটা আছে, আলুর এইটা নেই, পেঁয়াজের এইটা আছে, এইটা নেই, রাইট, অন্ধকারের ভিতর রাখার জন্য 60 টাকা করে কিনে নিয়ে যে বিক্রি করছেন 120 টাকা। এই যে পেঁয়াজ নাই, সবাই তাই বলতেছে, কিচ্ছু লেখা নেই, শুধু টাকার অ্যামাউন্টটা লেখা আছে। উচিত ছিল এতক্ষণ পরে আপনার ব্রেন খুলেছে, যেটা আছে এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে এখানে লেখা আছে কত কেজি উনি ইন্ডিয়ান থেকে নিয়ে আসছে, এখানে গ্রস ওয়েট, নেট ওয়েট সব লেখা আছে, নেট ওয়েট আমরা বের করতে পারলাম, আর এখানে লেখা আছে টাকা কত লেগেছে, এই টাকাতে ভাগ দিলে কত কেজি পড়েছে সেটা একটু স্পষ্ট বোঝা যায়। ওনারা অস্পষ্ট আমাদের অন্ধকারে রাখার জন্য এই হয় এইটা রাখেন না, অথবা এইটা যে কোনো একটা রাখবেন না। আমাদের যে এটা দিতে যে হলুদটা দেন, হলুদটাতে ভাই এক্ষুনি তৈরি করা যায় তো, হাতেও লিখতে পারবেন, এখানে হাতে লেখা রাইট, এটা অ্যাকসেপ্টেবল হবে না। দেখেন পেঁয়াজেরটা এলসির কত টাকা লেগেছে সেটা নেই, আলুরটার এইটা আছে, আলুর এইটা নেই, পেঁয়াজের এইটা আছে, এইটা নেই, রাইট, অন্ধকারের ভিতর রাখার জন্য। আপনি কি বুঝতে পেরেছেন? আপনার নাম কি? আমার নাম রহমাতুল্লাহ। রহমতুল্লাহ, ইকবাল ট্রেডার্স না? আপনি মালিক? না। আচ্ছা ঠিক আছে, না, জব করেন, আমরাও জব করি। আপনি এখন পেঁয়াজেরটাও আমরা একটু ধরি, পেঁয়াজের এলসির কাগজটা দেখান, সেটা হচ্ছে কত টাকা লেগেছে জান। পেঁয়াজের এইটা আছে, এইটা নেই, একই মেসেজ, একই প্রতারণা, একই প্রতারণা ঘুরে ফিরে। না, এরা তো কয়েক জায়গায় দিয়ে ভাই যত জায়গায় দিবেন তত জায়গায় ফটোকপি দিয়ে দিবেন, ফটোকপি দিবেন, হয়ে গেল, মূল কপি তো ওনার কাছেই থাকবে। এরা পাঠায় এটা দেয়। এইটা হাতে লেখা, আমি যদি এখানে একটা প্রেসে বলি যে এই নাম দিয়ে আমাকে তৈরি করে দেন, উনি আমাকে তৈরি করে দিতে পারবেন, আমি হাত দিয়ে লিখে দিলাম বাড়িয়ে দিয়ে দাম, এটা তো সম্ভব, রাইট, এটা চলবে না। একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম, পর্যাপ্ত পেঁয়াজের মজুদ আছে, পেঁয়াজ কোনো কম নেই, আলুও কম নেই, সমস্যাটা কোথায়? কারচুপি, কোনো বাজারে আলু কম নেই, কোনো বাজারে পেঁয়াজ কম নেই। এনারা শেষ পর্যন্ত বলেন যে পচে যাচ্ছেন, তবুও দাম কমাবেন না। আমাদের রেট দিচ্ছে যে আমরা 55 পারবেন, এই যে আমরা লেখা যা বিক্রি করতেছি এই 53 থেকে 55। ওই পাশে একই আলু, তো একই আলু না আপনার? উনি তো 57 লিখেছেন যে, সেটা আমি বলতে পারবো। তাহলে উনি কিভাবে পেমেন্ট দিবেন? সে ওই যে সেম পেমেন্ট তারা তো ব্যাংকে দেয়, তারা নিয়ে যাবে। তাহলে উনি 54 টাকা দিবেন আর উনি নিচ্ছেন 57 টাকা। এই দেখেন আমাদের এখানে কেজি 3 টাকা করে অতিরিক্ত নিচ্ছেন, কেজি লেখা আছে, অথচ আপনারা বললেন কি কমিশন। আমি ব্যস্ত আছি, আমি লেখা না, তাহলে উনি 57 লিখেছেন, আমার কাছে তো এখন উনি যদি 100 টাকা লেখে এটা তার ব্যক্তিগত ব্যাপার না, তাহলে উনি কিভাবে পেমেন্ট দিবেন? উনি দিবেন কিভাবে? ওই কর্নারের দোকান উনিও সেম প্রাইস জানেন তো, বেশি রাখার কোনো কারোর সিস্টেম নাই। ভাই 57 তো এখনো লেখা আছে, 57 সে বেচবে কেন? তাহলে কি উনি ঠিক করতেছেন? না, এটা অন্যায় করতেছে, অন্যায় করছেন, তাহলে তো ওনার দণ্ড দেওয়া উচিত। এটা অবশ্যই অন্যায় হচ্ছে না, উনি তার এখন তো ব্যাপারে আমাদের রেট দিয়ে গেছে 52 টাকার খরচ, 11,000 টাকা ভাড়া আমার 76 বস্তায়, আর আমার কমিশন রেখে লেবার খরচ রেখে বাদ বাকিটা আমার কমিশন শেষ। এটা সে তার স্পষ্ট। হ্যাঁ, আমাদের কমিশন ফিক্স, আমার না শুধু এই প্রত্যেকটা আরো যে কমিশন ফিক্স। তাহলে বেশি দামে বিক্রি করতেছেন কেন? উনি কত করে বিক্রি করছেন এনার কাছে? এই 60 টাকা বিক্রি করছে, 60 টাকা করে পেঁয়াজ বিক্রি করেছেন। কথা শুনে উনি বলতেছেন 60 টাকা করে কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন। কার কাছে বিক্রি করেছেন? এই যে জাকির। উনি কোথায় বসেন? টাউন দিয়াতে বসেন। 60 টাকা কি বিক্রি করছেন? পেঁয়াজ বিক্রি করছেন। এনার বক্তব্য হচ্ছে এটা, কিন্তু আমাদের কাছে তথ্য হচ্ছে যে কি বিক্রি করছেন সেই কথা লেখা নেই। এখন ওই জাকির সাহেবকে আমরা যদি বলি যে আপনি উনি কত করে বিক্রি করছেন, আপনার কাছে আইডিয়া আছে? তথ্য আছে? তথ্য নাই। দেখবেন যে এই পেঁয়াজ বিক্রি করছেন 120 টাকা করে। না, এটা বিক্রি করতে পারবেন না। আবার পারবেন না মানে? এটা একদম ছোট পেঁয়াজ, 60 টাকা করে কিনে নিয়ে যে বিক্রি করছেন 120 টাকা। স্যার 120 টাকার নিচে কোনো পেঁয়াজ, এই যে পেঁয়াজ নাই, সবাই তাই বলতেছে। 60 টাকা, আপনাকে আমরা স্যালুট দিই, ভালো কথা। এখানে লিখে দেন যে পেঁয়াজ বিক্রি করলাম আমি 160 টাকা কেজি, এখানে লিখে দেন যে জাকির সাহেবের ঠিকানা এই, জাকির সাহেবের কন্ট্যাক্ট নাম্বার এইখানে, তাহলে আমরা তার কার্যক্রম একটু মনিটরিং করে পারতাম, জনগণ সুফল পেত। স্যার দেখা যায় ঠিকানাটা দুজন আমরা পরিচিত নামটা ভাই, নামটা কি জানি জিজ্ঞাসা কি বিক্রি করলেন সেটা লিখলেন না, কথা আপনি সব কোথায় বসেন উনি সেটা নেই, কি বিক্রি অ্যাকাউন্ট দিয়ে বসে ভাই, কন্ট্যাক্ট নাম্বার লিখে দিলে সুবিধা হতো আমাদের জন্য। হ্যাঁ, কথা ঠিক। মোবাইল এখন তো সবার মোবাইল ফোন আছে, আছে না?
মোবাইল ফোন সবার আছে? এগুলো আপনাদের বিক্রি পরে কত? এটা কি পিএস নিতে আপনারা চিনবেন, আমরা তো চিনব। খরচ খরচ 125 টাকা। 125 টাকা বিক্রি। 38 টাকা দিয়ে কিনলাম। ওই যে 138 30 টাকা কিনবেন, এই বস্তাটা খুললে 2 কেজি ব্যাটার লস আছে, বাসে খরচ আছে। আপনি তো 38 টাকা কিনবেন বললেন, তো এই একটা লোক নেয় প্যাকেট একটা হিসাব আপনি দেখবেন না? এই বস্তাটা আচ্ছা, খুললে আপনি ঠিক আছে, ওটা বললাম আমরা, ঠিক পচা আছে। বাইরে হয় না, এই পচাটা তো ফালাইবো। আপনি তো বলতেছেন আমার সাথে কথা বলেন, শুনেন শুনেন, তর্ক করেন না ওনার সাথে। ওটা কোনো ব্যাপার না। তাহলে এই যে ক্যাশ মেমো আপনি লিখেছেন, এটা কি ভুল করেছেন না ঠিক করেছেন? এখানে লিখে দিয়েছেন পেঁয়াজ 87, 87 মানে কি? 87 মানে পেঁয়াজ। তাহলে এখানে আমাদের নতুন ভাবে লেখাপড়া করতে হবে। না না 87 মানে পেঁয়াজ, না, 87 মানে পেঁয়াজ 87 মানে তো আলু হতে পারে। না, আলুটা লেখা আছে। আবার কথা বলেন, 87 মানে কি? 87 মানে কি? এটা জাস্ট একটা সংখ্যা মাত্র। সংখ্যা মাত্র। এখানে স্পষ্ট লিখে দেন পেঁয়াজ। তা আবার পেঁয়াজ বললেই তো হবে না, দেশি পেঁয়াজ নেই। তো আমরা ওই কাগজ আলাদাভাবে একটা ইয়ে নিয়ে নেবেন, আপনার 76 বছর বুঝতে পারবেন। আলাদা কপি নিয়ে নেবেন। আপনারা সবাই ঢাকা মহানগরে কয়টা পেঁয়াজ আলুর আড়ত আছে বলেন তো? এটা আমি ঠিক বলবো আপনি সব বলতে পারবেন, আপনি এই লাইনে ব্যবসা করেন, আপনি জানেন না, কে না জানে? না, এই আমি এটা ঠিক জানি না কিভাবে মাঝে মাঝে আমি বলতে পারবো। শ্যামবাজারের সবচেয়ে বড় পেঁয়াজ আলুর আড়ত হ্যাঁ, শ্যামবাজার কারণ বাজার, যাত্রাবাড়ি আছে না, কারওয়ান বাজার আছে না, আমি ওদিকে যাই না তো। চিনেন না আপনি? না, চিনি না ঠিক তা না, ওটা যাওয়া হয়নি তখন আমরা যাই। যাওয়ার তো দরকার নেই। হ্যাঁ। 5-7টা বড় বড় পাইকারি আড়ত আছে আলু পেঁয়াজের। হ্যাঁ, কারণ বাজার, কারওয়ান বাজার, যাত্রাবাড়ি, শ্যামবাজার, এই মিরপুর 1 নম্বর শাহালি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট আছে না, তারপর মোহাম্মদপুর কৃষি মার্কেট, মিরপুর 11 নম্বরও বিক্রি হয়। এই মোটামুটি এইরকম মোটা দাগে এই স্পটগুলোতে বড় আড়তগুলো রয়েছে। আপনারা সবাই যদি এই ব্যাপারীকে বলেন যে আপনার বৈধ কাগজপত্র ছাড়া আমরা ভোক্তা পর্যায়ে, কিন্তু কোথাও বিক্রি হচ্ছে এটা সর্বোচ্চ হচ্ছে না। 90 টাকা বিক্রি করলেন। ওনারা বলেন যে আমরা এই মিরপুর 1 নম্বর থেকে নিয়ে আসছি, আমাদের রসিদ কিন্তু রসিদ দেয়নি এবং হাই রেটে নিয়ে আসছি। কত দামে? 100 টাকা করে কিনে আসছি। তো ওনার তো কিছু শর্টিং আছে, শর্টিং করে আবার মনে করেন কিছু হয়তো কমে যেতে পারে, যেহেতু কাঁচামাল, তো 120 টাকা বিক্রি করবে। এটা যৌক্তিক স্বাভাবিক ধরে আমরা চলে আসতেছি, কিন্তু ওনারা যে অযৌক্তিক লাভ করছেন, অযৌক্তিক লাভ তো। চিন্তা করে তার মানে 40 টাকা কেজিতে লাভ। রাইট, 60 টাকা করে লাভ করছেন অনেকে, না, ওই ভালোটা 80 টাকা, কিন্তু এটা অযৌক্তিক লাভ। রাইট। তাহলে এখন থেকে লিখে দিবেন, অবশ্যই না। সবগুলো বিস্তারিত হ্যাঁ, লিখে দিবেন। ইনশাআল্লাহ। আর ওই ব্যাপারীর ক্ষেত্রে বলবেন কি যে এলসির কাগজ সহ এই কাগজ থাকতে হবে। আমার মানে ওই যে এলটির যে এই কাগজটা, হ্যাঁ, দুইটা কাগজ লাগবে, দুইটা। দুইটাই লাগবে। ওয়েট একটা হচ্ছে মেশিনের price, একটা হচ্ছে ওজন, ওজন। ডিজিটাল ওয়েট মেশিনের ওজন, এই যে এটা, এই ওজন আর ওইটা, এই দুইটাই থাকতে হবে। তার সাথে আপনার গাড়ি ভাড়া তো থাকবেই। না, গাড়ি ভাড়া আমাদের তো হ্যাঁ, আলাদা দেওয়া আছে। রাইট। কিন্তু স্যার, এই যে আমাদের যখন ধরেন এই যে এইটার একটা সমাধান কি? যেমন আমাদের এখানে 270 বস্তা লেখা, এখানে আমার তো 76 বছর, তখন আমি কি কাগজ আপনি আলাদা, আপনি 76 নিলেন সেটাই লিখে নিবেন। 76 বস্তার এটা তো সমস্যা কোথায়? জায়গা আছে 70 বস্তা নামাইলাম, 50 বস্তা তখন 70 বস্তা লেখা দিন। 50 বস্তাই লিখতে হবে। তাই তো, মানে আপনি 270 লিখলেন। মানে ওনাদের এই ব্যাপারটা হচ্ছে সবগুলো মাল একসাথে আসে না, ভেঙে ভেঙে আসে। উনি টোটাল 276 বস্তা নিবে, তার মধ্যে আজকে 50 বস্তা আসবে। না, এটা ওনারা দিয়ে আসে এভাবে না। এইটা আমার কনসার্ন না, কনসার্ন হচ্ছে ওই কাগজগুলো। ওইটা তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে কাগজ। যে কারণে ওইগুলো থাকলে হলো। এক জায়গায় দিছে আমাদের কাছে। ফটোকপি রাখবেন, যতজন মাল নেবেন সবার জন্য এক সেট কাগজ আলাদা করে রেখে দিবেন। তো আপনার অপরাধ স্বীকার করেন, যে এটা আমার নাম রাখা। পাকা ক্যাশ মেমো প্লাস এলসির কাগজপত্র সবকিছু নিয়ে আপনার সমস্যা আছে? আছে না নাই? হ্যাঁ, সমস্যা। আছে, নাম লেখা উচিত। উচিত ছিল। এই অপরাধের কারণে আপনাকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো।